আলোর উৎসব সঙ্গে শব্দের উৎসবও বটে। তো সেই শব্দের দাপট এমনই তীক্ষ্ণতায় কলকাতার বিভিন্ন জায়গা থেকে এই কমপ্লেন এসেছে, বিভিন্ন জায়গায় গ্রেপ্তারও করা হয়েছে। সল্টলেকের বাসিন্দারা বলছেন অনেক রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় শব্দ দানব। যেমন পরিচালক শতরূপা সান্যাল, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। দেখুন, এই হচ্ছে তার পোস্ট, যে পোস্টে তিনি অডিও শুনতে বলছেন, যে এই অডিও একবার শুনুন। সল্টলেকের সি ব্লকে থাকেন, সি ব্লকে বাজির তাণ্ডব চলেছে। কি বলছেন শতরূপা সান্যাল পোস্ট করে, শুনুন। প্রথম কথা হচ্ছে যে তাহলে এগুলো বিক্রি হচ্ছে, কোথাও তো প্রোডাকশন হচ্ছে। আইন করা হয়েছে যে একটা নির্দিষ্ট ডেসিবেলের উপরে যাবে না, সেসবের কোনো তোয়াক্কা নেই। এগুলো কে পরীক্ষা করবে? পরীক্ষা করার জন্য একটা সেল নিশ্চয়ই আছে, সিস্টেম নিশ্চয়ই আছে, সেটা কোনো কাজ করছে না। বেরিয়ে দেখতে পাচ্ছি আকাশটুকুন যেখানে সেখানে একটা ঝিলিক দিয়ে উঠছে, তারপরে দাম দুম করে শব্দ। আমার বাড়ির উল্টো দিকে এক বৃদ্ধা থাকেন, আমার ডান দিকের বাড়ি, বাঁ দিকের বাড়ি, ওপরতলায় যারা থাকেন তারা প্রত্যেকে বৃদ্ধা এবং প্রত্যেকেই অসুস্থ। এই মানুষগুলোর কথা কেউ ভাবলো না? রাত্রি 1টা, 1:30, 2টো, 2:30 কোনো বিরাম নেই। মানুষ তার প্রতিবেশীর প্রতি সদয় হোক, শিশু বৃদ্ধ এদের প্রতি একটু করুণা রাখুক মনের ভেতরে। এই যেটা হচ্ছে না, এটা মানুষের কাজ না। কালকে সারা রাত এত শব্দ, এত বাজি পড়েছে, সত্যি কথা বলতে ভীষণ প্রবলেম। বৃদ্ধ বাবা মা আছেন, বয়স্ক লোকেরা আছে, নিশ্চয়ই লোকে সবাই আনন্দ করুক, সেটা কোনো অসুবিধে কিছু নেই, কিন্তু একটু যদি প্রতিবেশীর কথা সবাই ভাবে তাহলে ভীষণ ভালো হয় আর কি। বৃদ্ধরা আছেন, মুশকিলে পড়ছেন। এই যে সি ব্লক, সেই সি ব্লকের কাছেই বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালের তাহলে কি অবস্থা? এই যে শুধু সল্টলেকের ছবি তা কিন্তু নয়, কলকাতার বিভিন্ন জায়গা, যেমন এই যে সুরজিৎ বন্দ্যোপাধ্যায় অভিনেতা, চেনা মুখ, থাকেন বাগবাজারে, অর্থাৎ শ্যামবাজার বাটার মোড়ের কাছে। হ্যাঁ, তো তিনি ফেসবুকে পোস্ট করেছেন, লিখছেন, আমি অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় বলছি, আমার পাড়া বাগবাজার স্ট্রিটে 32 নম্বর ফ্ল্যাট বাড়ির ছাদে বীভৎস শব্দবাজি ফাটানো হচ্ছে এবং উনি অসুস্থ বোধ করছেন, এমন অবস্থা। রাত্রির 12টা, তখন একটা বিভৎস শব্দ হচ্ছে, বিকট শব্দ এই চারপাশ থেকে। আগে 32 নম্বর ফ্ল্যাটের ছাদের ওপর হচ্ছিল, একদম নিকটে ফাটছে বাগবাজারে। আমি শুধু এইটুকুই দিয়েছিলাম যাতে ওটা ওদের কাছে পৌঁছয় যদি, কারণ আমি 100 নম্বরে বারবার ফোন করে যাচ্ছিলাম, কিন্তু ভীষণ এনগেজ। আমার মনে হচ্ছিল সারা শহরের মানুষই বোধহয় তাদের অভিযোগ জানাচ্ছেন, তার জন্যে তাদের আমি পাচ্ছিলাম না। ফলে আমি আজও ভয়ার্ত, আমি আজও পুলিশের কাছে, যেহেতু আমি স্বার্থপর আত্মকেন্দ্রিক মানুষ, কিন্তু আজকে দয়া করে যদি একটু সচেতন হন, কারণ এই বাজি ফুরোয়নি, এ বাজি আজও আবার সন্ধ্যেবেলা থেকে বিকট শব্দে বাজবে। তো সেইটা যাতে না বাজে তার জন্যে আপনারা একটু সক্রিয় হন যদি, তাহলে ভালো হয়। অসুস্থ হয়ে পড়েছিলেন, শ্যামপুকুর থানায় যোগাযোগের চেষ্টা করেন, 100 ডায়াল করেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শেষমেশ। যদিও মানছেন যে রাত 12টার কিছু পরে শব্দবাজির আওয়াজ কিছুটা কমেছে, ততক্ষণে অভিনেতাকে চিকিৎসকের পরামর্শে ওষুধ খেতে হয়েছে। তবে তিনি শুধু একা নন, এই একই ভোগান্তি ভুগেছেন তো পাড়ার মানুষও। তারই পাড়ার আরেকজন, তার পড়শি সুকুমার রক্ষিত, তিনিও একই কথা বলছেন। 12টার সময় যখন পুষ্পাঞ্জলি দিচ্ছি, এত জোরে জোরে বাজি ফুটছে যে পুষ্পাঞ্জলির মন্ত্র ঠিক শোনা যাচ্ছে না, তাও মাইকে করে বলছে। যখন আমি আবার বাড়ির দিকে যাচ্ছি তখন 1টা বাজে, তখন দেখি রাস্তা পুরো ধোঁয়ায় ধোঁয়া, চোখ জ্বালা করছে। সব বাজি ফাটছে না, অনেক বাজি খানিকটা জ্বলে এত ধোঁয়া হচ্ছে যে বাগবাজার স্ট্রিটের ওপর যে
মানে হাঁটা দেয় বা চোখ জ্বালা করছে, কিন্তু ওই বাড়িতে থেকে ওদের ছাদ থেকে ফেলেছে সেটা মানে আমি তখন বুঝতে পারিনি, এবং বিভিন্ন বাড়ির ছাদ থেকে ফাটছে। অভিনেতা কিন্তু একটা নির্দিষ্ট বাড়ির কথা বলছেন, সেই বাড়ির ছাদ থেকে উঠোন থেকে বাজি ফাটানো হয়েছে। তো সেই বাড়ির লোকেরা কি বলছেন শোনা যাক। আপনাদের এখানে বাজি ফেটেছে কালকে? হতে পারে, নিশ্চয়ই বাজি ফেটেছি, না হলে তো উনি বলবেন না। কালকে পুলিশ এসেছিল ওই জন্য তো। পুলিশ এসেছিল? হ্যাঁ। কখন এসেছিল? রাত্রিবেলা পুলিশ 11টার সময় এসেছিল। তারপরে হয়তো নিশ্চয়ই ফেটেছি, নাহলে তো সুরজিৎ করবে না। পুলিশ আসার পর পুরো একদম কমে গেছে। নেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পর শ্যামপুকুর থানা থেকে পুলিশ আসে 32 নম্বর বাগবাজার স্ট্রিটের বাড়িতে, এবং তারপর সেই বাজি ফাটানো বন্ধ হয় বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। তবে সুরজিৎ বাবুর আবেদন যে আজও দীপাবলির রাতে যেন এই শব্দবাজির আতঙ্ক না থাকে, সেই আবেদন পুলিশ প্রশাসনের কাছে করেছেন তিনি। এখন দেখার আজ দীপাবলির রাত কেমন কাটে। ক্যামেরায় রাজীব সিং এর সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। আশঙ্কা করছেন মানুষ, গতকালের পর আজও হয়তো এই অবস্থা হবে। গতকাল কি হয়েছিল? শুধুমাত্র বিক্ষিপ্ত দু একটি জায়গা নয়, কলকাতার বিভিন্ন জায়গায় শব্দবাজির দাপট দেখা গিয়েছে। বেশ কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছেন কোথা থেকে? গড়িয়াহাট চত্বর থেকে, গোলপার্ক থেকে, ঢাকুরিয়া থেকে, যাদবপুর থেকে। কলকাতা পুলিশ জানাচ্ছে যে পরিমাণ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এই শব্দবাজির জন্য, তার 40% এই তিনটি এলাকায়। আর এদিকে উত্তরে যদি দেখতে হয় তাহলে সিঁথি আর ওপাশে বেহালা। শব্দবাজির রমরমা, নাজেহাল মানুষ। প্রশ্ন উঠছে পুলিশের অভিযান নিয়ে, আবার প্রশ্ন উঠছে জনসচেতনতা নিয়েও। আমাদেরকে লক্ষ্যমাত্রা একটা ঠিক করে দেওয়া হয়েছিল যে 2017 সালে তোমার দূষণের মাত্রা যেখানে ছিল 2026 সালের মধ্যে তা তোমাকে 40% কমাতে হবে। সেই টার্গেট ফুলফিল করতে গিয়ে PM10 1 ঘনমিটারে ছিল 147 মাইক্রোগ্রাম, সেটা এখন কমে হয়েছে 94। ফলে কলকাতা ইন্দো গ্যাঞ্জেটিক প্লেইন যেটা বলে, তার মধ্যে এখন অন্যতম একটা নিরাপদ শহর বলে ভারত সরকারই স্বীকার করে নিয়েছে। কলকাতার দূষণের মাত্রা অন্যান্য সব বড় শহরের তুলনায় অনেকটা ভালো আছে। হ্যাঁ, বিশেষ করে দিল্লিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 300 ছাড়িয়ে গেছে। মুম্বাই কলকাতার থেকে আজকে খারাপ। ফলে কলকাতা কিন্তু আপেক্ষিকভাবে আজকে অনেক নিরাপদ আছে। খুব আওয়াজ পেয়েছি, ঘুরটা বাজে বাজেই ভেঙে গেছে, প্রচুর বাজে। আতঙ্ক করে আর কি হবে, ওই অভ্যেস হয়ে যাচ্ছে, এই আতঙ্ক নিয়ে আমরা পাচ্ছি। প্রচণ্ড একদম মানে জোরে জোরে যত বাজি হচ্ছে একদম ভালো লাগছিল না, প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তারপর কুকুরদের এত প্রবলেম, একটা কুকুরে এখানে মানে মুখের সামনে বাজি ফাটিয়েছে। সকাল থেকে এরকম, এ তো কালকে না, কতদিন আগে থেকেই হচ্ছে, সকাল থেকে হচ্ছে, বাড়িতে বসে থাকা যাচ্ছে না, এত আওয়াজ হচ্ছে। অনেক শব্দবাজি, নানা রকমের বোম ফাটানো হয়েছিল, খুব ডিস্টার্ব হয়েছিল। মাঝরাতেও খুব হচ্ছিল, যেটা স্লিপ ডিস্টারবেন্স অনেক হচ্ছিল, যেটার জন্য না না সেরকম কিছু হয়নি। যারা বয়স্ক মানুষ আছে তাদেরও, যারা অসুস্থ, তারপর রাস্তায় যারা কুকুর বেড়ায় ওদেরও তো খুব অসুবিধা হবে। এক শ্রেণীর মানুষ ডোন্ট কেয়ার, তারা কিছুই মানছে না, বেদরক বাজি ফাটাচ্ছে, প্রশাসন থেকে বলে গেছে, কিন্তু এই শ্রেণীর মানুষ সেটা তোয়াক্কা করছে না। শব্দ দূষণ হচ্ছে, রাস্তার যে কুকুর টুকুরগুলো সেগুলো ভয়ে আতঙ্ক হয়ে লোকের বাড়িতে ঢুকে যাচ্ছে। রাত বাজছে, আওয়াজ বেড়েছে। সাধারণ মানুষের যদি সিভিক সেন্স না থাকে তাহলে এটা প্রতিকার মনে হয় সম্ভব না। শুধু যে শব্দ দানব তা তো নয়, তার পাশাপাশি বিষ ছড়িয়ে পড়ছে বাতাসে, বাজির জন্য দূষণ হচ্ছে। কলকাতার বাতাসে রীতিমতো দূষণ, পরিমাণ কত?
কয়েক ঘন্টাতেই বাতাসে দূষণের মান 350 পেরিয়ে গিয়েছে। স্বাভাবিক AQI 0 থেকে 100, আর কয়েক ঘন্টায় যা পেরিয়ে গিয়েছিল 350-র বেশি। সবচেয়ে বেশি দূষণ কোথায় হয়েছে? নিউ টাউনে, এছাড়া যাদবপুর, মহেশতলা, বালিগঞ্জ, এদিকে সল্টলেক, লেক টাউন। বাজির বিষ বাতাসে, চিকিৎসকরা কি বলছেন? এই যে বাতাসে এতটাই বেড়ে যাচ্ছে PM 2.5, PM 10, এতে যেটা হচ্ছে শর্ট টার্মে আমরা ফিল করতে পারি যে আমাদের একটা অ্যালার্জিক সিমটমস হচ্ছে, কাশি হচ্ছে, আই ইরিটেশন হচ্ছে, স্টাফি নোজ হচ্ছে, এগুলো তো আছেই। এটা ছাড়াও অ্যাজমা, COPD, এগুলো যে আমাদের কান্ট্রিতে, আমাদের শহরে এত বেশি, ইভেন উইদাউট স্মোকিং, তার কিন্তু সবথেকে বড় কারণ হচ্ছে এই এয়ার পলিউশন। আর আজকে যদি আমরা বাজি ফাটাই তো অবভিয়াসলি বাজির যে ধোঁয়াটা সেটা তো আমাদের এই এয়ারেই ঘুরে বেড়াবে এবং আমাদের ওটা নিঃশ্বাসের মধ্যে নিতে হবে। আমার কিডনি খারাপ হতে পারে, আমার হার্ট খারাপ হতে পারে, অল্প বয়সে আথেরোস্ক্লেরোসিস হয়ে একটা হার্ট অ্যাটাক সহজে হতে পারে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও একটা লং টার্ম যে একটা এয়ার পলিউটেন্টের সাথে এক্সপোজার, সেটা তো ডেফিনেটলি তার যে বাচ্চাটি যে জন্মায়নি তারও ক্ষতি করতে পারে, তার ব্রেন ডেভেলপমেন্টের প্রবলেম হতে পারে, তার অন্যান্য অর্গানগুলো ড্যামেজ হতে পারে। যে কোনো রকম পলিউশন করছে এরকম সব রকম কাজ থেকে আমরা একটু বিরত থাকি। ইভেন শীতকালে দেখবেন একটা টায়ার জ্বালিয়ে লোকজন গরম পোহাচ্ছে, এইগুলো যে সত্যি সত্যি নিজেকেই ক্ষতি করছে সেটা কিন্তু বুঝছে না। ও কিন্তু টায়ারের পাশে বসে প্রচন্ডভাবে কেসে চলেছে এবং ভাবছে শীতের জন্য কাজ। সেক্ষেত্রে যেটা আমরা করতে পারি, বাইরে বেরোনোর আগে একটা N95 মাস্ক ইউজ করতে পারি। যদি না থাকে তাহলে সিম্পল সার্জিক্যাল মাস্ক, সেটা যদি ডাবল মাস্ক হয় বেটার হয়। বাড়িতে বন্ধ ঘরের মধ্যে ধূপকাঠি জ্বালানো, কোনো রকমভাবে আগুন জ্বালানো, এই ধরনের জিনিসগুলো যত কম করব তত বেটার। কলকাতার ক্ষেত্রে 350-র বেশি AQI, কিন্তু দিল্লি ছাপিয়ে গেছে কলকাতাকে। শুধু যদি ওয়াজিপুরের হিসাব ধরি আমি দিল্লির, তাহলে সেখানে 408, সেখানে AQI 408। মৈত্রী রয়েছে, মৈত্রী, যে ছবি আমরা দেখছি সেই ছবি অন্তত এটুকু বলে দিচ্ছে দিল্লি সুস্থ নেই। দিল্লির বাতাসে বিষ, কতটা বিষ? একেবারে দেখো, নিঃসন্দেহে দিল্লির বাতাসে বিষ, এবং গত কয়েক মাসের পর আবারও দিল্লির বাতাস একেবারে বলা যায় যে হ্যাজার্ডাস বা বিষাক্ত হয়ে উঠেছে। যদি ভারতের CPCBর ডেটা দেখা যায়, অর্থাৎ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল ব্যুরোর ডেটা, তাহলে আজ সকাল 8টার পর থেকেও কিন্তু দিল্লির একাধিক জায়গায়, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম দিল্লি, বিভিন্ন জায়গায় দিল্লির বাতাসে AQI এর ইন্ডেক্স 350-র ওপরে অধিকাংশ জায়গায় রয়েছে, যেটা যার এয়ার কোয়ালিটির হিসেব অনুযায়ী যেটা ভেরি পুয়ার মান ধরা হয়, অর্থাৎ অত্যন্ত খারাপ মানের বাতাস এই মুহূর্তে সেই বাতাসে নিঃশ্বাস দিচ্ছেন দিল্লিবাসী। এবং ঘন চাদরে, একদম যে দূষণের যে চাদর, সেই চাদরে মোড়া রয়েছে দিল্লির বিস্তীর্ণ এলাকা। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য উঠেছে বটে, কিন্তু পুরো যে ধোঁয়াশা কেটেছে তেমনটা নয়। ভিজিবিলিটি যথেষ্ট লো রয়েছে, শ্বাস প্রশ্বাসে সমস্যা হচ্ছে এবং বিমান ওঠানামাতেও সমস্যা হচ্ছে। কিন্তু তারই মাঝে কিন্তু বাজি ফাটানো কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি, যদিও সর্বোচ্চ আদালতের নির্দেশে এবার গ্রিন ক্র্যাকারের পারমিশন দেওয়া হয়েছিল, কিন্তু তাতে যে আদতে এয়ার পলিউশনের হাল খুব একটা বদল হয়নি দিওয়ালির সময় দিল্লিতে, তা এই ডেটাই কিন্তু স্পষ্ট করে দিচ্ছে। ধন্যবাদ।